নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। কিসের রেসিপি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটা ঠিকই দেখছো তোমরা, এটা একটা মাছের রেসিপি। তবে এটা কি মাছ সেটা আমি পরে বলছি। এর আগে ঝটপট তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কারা কারা এই মাছটা চিনতে পারছো। সত্যি কথা বলতে এই মাছটা আমি আগে কখনো দেখিনি বা এর নামও শুনিনি। এই প্রথম এই মাছের নাম শুনলাম। তাহলে বুঝতেই পারছো কিভাবে রান্না করব এটাও আমার জানা নেই। তাই মাছের দোকানে যে মাছ বিক্রি করছিল যে মহিলা, সে বলল যে এত ভাবছো কেন দিদি, রান্না করতে জানো না তো কি হয়েছে, এটা খেতে খুব ভালো, এক কাটার মাছ, তুমি এইভাবে করো। তো ওরই কথা মতো আমি চেষ্টা করছি। তো সত্যি কথা বলতে খেয়ে সত্যিই খুবই ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তাহলে চলো এবার আর কথা না বাড়িয়ে মূল রান্নায় আমরা চলে যাই। তাহলে প্রথমেই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক এক করে আমরা ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা এবার উল্টে নেব। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে এক চামচে কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব। এবার ওই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হলে তাতে 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার তাতে দিয়ে দেব আগে থেকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজতে থাকবো। এবার পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা বলে ফেলো তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আর কারা কারা এই মাছটাকে চিনতে পারছো। যারা যারা চিনতে পেরেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার মতো চিনতে পারছো না এখনো অবধি, তাদের জন্য নামটা একবার বলে দিই। এই মাছের নামটা হলো বাছা মাছ। বাটা নয় কিন্তু, বাছা মাছ, বুঝেছো? তো কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোগুলো তাতে দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো নরম হয়ে যাওয়া অবধি আবারও একবার ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো কি সুন্দর নরম হয়ে এসেছে। এবার আমি তাতে 1 চামচে জিরে গুঁড়ো দেব, 1 চামচে লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচে হলুদ গুঁড়ো দিলাম। এবার তাতে 1 চামচে আদা বাটাও দিলাম। এবার আবারও একবার ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে তাতে আবারও কষিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা দেখে বুঝতেই পারছি যে মশলা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে। দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দেখলে বোঝাই যাবে যে রান্নাটা আমার হয়ে গেছে। এবার যেটা দিতে ভুলে গেলেই একেবারে রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেই নুন আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখো রান্না থেকে এবার সম্পূর্ণ তেল কেমন আলাদা হয়ে যাচ্ছে, তার মানে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দেব, যেমন ঝোল রাখবো আর কি মাছে আমি, সেই মতো আমি জল দিয়ে দেব। এবার ঝোলটা ফোটা অবধি আমরা অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে তাতে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেব।
এখন মাছগুলো সব আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। ব্যাস, বাছা মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। এবার লাস্ট একটা কাজ বাকি রয়ে গেল, গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেব। এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি পারো একবার এই মাছটা এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আজ তবে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।